হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আর আমার কথা বলতে গেলে আমি বলবো আমি খুবই খারাপ আছি। এখন আমি যে মুহূর্তে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, এই মুহূর্তটা আমার কাছে ভয়ানক দুঃস্বপ্নের মতো। সাংসারিক জীবনটা যে এতটা ভয়ানক হবে আমি দুঃস্বপ্নেও ভাবতে পারিনি, জানো তো। আমাদের জীবনে সব থেকে কাছের জিনিসগুলো এক এক করে চলে যাচ্ছে। মিষ্টিকে আমরা দিতে বাধ্য হলাম, আর এখন আমাদের কাজের জিনিস মানে বড়মশাই যে ব্যবসাটা করে লাইট সাউন্ডের, সব মাল আজকে আমরা জলের দরে বিক্রি করে দিতে বাধ্য হলাম, শুধুমাত্র আমাদের এই পারিবারিক সমস্যার কারণে। বড়মশাইয়ের তিলে তিলে গড়ে তোলা এই শখের ব্যবসাটা বড়মশাই আজকে নিজের চোখের সামনে চলে যেতে দেখলো। জানি না ভগবান আর কতটা পরীক্ষা নেবে আমাদের। আমি যে ঘটনাটা বলছি সেটা আজকে, আর ভিডিওটা ছিল 2-3 দিন আগে। বড়মশাই আগের দিনে আমাকে বাড়িতে রেখে গেছিল, সেই দিনও বুঝতে পারিনি সামনের দিনগুলো এতটা ভয়ানক আসতে চলেছে। তবে স্বয়ং অপরওয়ালা জানে যে আমরা কি করেছি। মানুষ যে এতটা বেইমান আর এতটা স্বার্থপর হতে পারে কখনো ভাবতে পারিনি। অপরওয়ালা যাতে এর বিচার ঠিক করে এইটুখানি চাই। আর তোমরা আমার পাশে থেকে অবশ্যই। বড়মশাই এই ব্যবসাটা নিজের টাকা এবং কিছু লোন নিয়ে দাঁড় করিয়েছিল। পরিস্থিতির চাপে পড়ে আজকে এই ডিসিশন নিতে আমরা বাধ্য হয়েছি। আর এক সপ্তাহের মধ্যে হয়তো বাড়ি থেকেও আমরা চলে যাব, কারণ এই বাড়ির পরিস্থিতি তোমাদের হয়তো আমি বলে বোঝাতে পারবো না। আমাদের থাকা না থাকায় কোনো কারো যায় আসে না, বরঞ্চ থাকলেই সমস্যা। তাই আমার বাবার বাড়ি থেকে একটুখানি ভেতরে এই এক পৌরসভার বাড়ি, এটা আমাদেরই বাড়ি। আমাদের মাঠে পৌরসভার ঘর সরকার তরফ থেকে দেওয়া হয়েছিল, এই ঘরটাতেই এখন আমরা চলে আসব। আর এখানটা পরিবেশটা খুব ভালো, আশা করি আমি এখানটায় অনেক শান্তিতে থাকতে পারবো। এই ভগবানের কাছে প্রার্থনা করো তোমরা যে একটু যাতে আমরা ভালো থাকতে পারি। এবার তোমরা অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর ফলো করে রেখো।